আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। প্রায় অনেকদিন হয়ে গেছে আমার কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি। আজকে আমি সন্ধ্যার সময় পাখিগুলোকে সুন্দর করে খাবার দিয়ে দিতেছিলাম এবং পাখিগুলো মাশাআল্লাহ ভালো পরিমাণ ডিম পেড়েছে। আপনারা যদি ভালো পরিমাণে খাদ্য এবং ঔষধটা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের কোয়েল পাখি সর্বোচ্চ 100% ডিম দিবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যদি খাদ্য খরচ বাঁচাতে গিয়ে যদি কোয়েল পাখির পুষ্টি কমে তাহলে কিন্তু ডিম দিবে না এবং ডিমের রেটটা অনেক অংশে কমে যাবে। আপনারা মনে করবেন যে এটা পাখির সমস্যা, এটা পাখির সমস্যা না। অনেক ভাই যে বলেন যে ভাই আমার পাখি ডিম দিতেছে না, ডিম না দরকার হচ্ছে খাদ্য ব্যবস্থা আর হচ্ছে আপনার পানির ব্যবস্থাটা একটু দেখতে হবে। পানির সাথে ওষুধ মিশানোটা, অনেকে আছেন যে 1 মিলি চামচ দিয়ে ওষুধ পরিমাণ করেন কিন্তু 1 মিলি চামচে 1 মিলি ওষুধ নেই না, আরো কম নেই, সেই জন্য 1 মিলি বেশি দেওয়ার চেষ্টা করবে। কারণ হচ্ছে 1 মিলি আপনি জানেন যে আপনি ঠিকই 1 মিলি পানি দিতেছে, 1 মিলি ওষুধ দিতেছেন পানিতে, কিন্তু ওই দিক দিয়ে 1 মিলি কম ওষুধ পানিতে ব্যবহার করে দেয়, তাই ওষুধের ঘাটতিটা পূরণ হইতেছে না। এবং কোয়েল পাখি যেন প্রতিনিয়ত ডিম পারে সেই জন্য আপনার এই 3টে ওষুধ ব্যবহার করেন। 3টে ওষুধ আমি দেখিয়ে দিলাম এবং পাখির চোখে যদি সমস্যা হয় তাহলে সিবোডেক্স ব্যাট ওষুধটা ব্যবহার করবেন এবং পাখি ডিম পারার জন্য ক্যালপেক, চিজবেট, ইসেল এগুলো ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনার পাখি 100% ডিম পারবে এবং এগুলো আমি আবার দেখিয়ে দিলাম, ভালো করে আপনারা দেখেন এবং ডাক্তার দোকান থেকে সুন্দরভাবে নিয়ে নেবেন এবং পরিমাণ মতো পাখিকে খাওয়াই দিবেন। এবং আমি সুন্দরভাবে একদম পরিমাণ মতো নিয়ে পাখি সবগুলোকে একসাথে দিয়ে দিলাম এবং এখন হচ্ছে ডিমগুলোকে হ্যাচিং এ দেওয়া সেটা থেকে আমি হ্যাচিং এ দিয়ে দিব, কিন্তু সেটা থেকে হ্যাচিং এ নামানোর আগেই কিন্তু আমার ডিমগুলোর বয়স হচ্ছে আজকে প্রায় 13 থেকে 14 দিন। কিন্তু আমি কি অবাক হয়ে দেখলাম যে আমার একটা ডিম ফুটে পাখি নিচে পড়ে রয়েছে, সেজন্য আমি সম্পূর্ণ অবাক। কারণ 3টা পাখি একবারে বের হয়ে গেছে যে পাখি 17 দিনে ডিম থেকে ফুটে, কিন্তু এটা কি ঘটনা ঘটলো যে 14 দিনে ফুটে গেছে। ইনশাল্লাহ আশা করি তাহলে তাড়াতাড়ি আমার তাহলে বোর্ডিং সেট আপ করতে হবে এবং সবকিছু অটোমেটিক সেট করতে হবে। এবং দেখেন এখানে আর্দ্রতাও সেভ করা নাই, আর্দ্রতা 75-এ থাকার দরকার, আজকে 75-এ দিব কিন্তু তার আগে ডিম ফুটে বের হয়ে গেছে। আশা করি বাচ্চাগুলো সুস্থ থাকবে, সেই জন্য আমার বোর্ডিং এর প্রস্তুতি নিতে হবে এবং ডিমগুলো সেটা থেকে হ্যাচারে নামিয়ে দিব। এবং আপনারা একটা বিষয় লক্ষ্য করে দিলে দেখতে পারবেন যে এখানে আমার ঝুড়িটা হচ্ছে আমি এগুলো হচ্ছে ফলের ঝুড়ি, একদম কম রেটের মাঝে আমি 150 টাকা দিয়ে একেবারে কমপ্লিট করে ফেলছি। আপনি নর্মালি ভাবে এই ইনকিউবেটরের ঝুড়ি কিনতে যান, এইগুলো প্রাইস পড়বে 400, 800 টাকা বা 700 টাকা এরকম চাই, কিন্তু আমি 150 টাকা দিয়ে 150 টাকা দিয়ে একদম ফুল কমপ্লিট করে ফেলি। একটু সমস্যা হয়, তাও সমস্যা নেই, একবার সুন্দরভাবে বসে এবং আমার হ্যাচিং এ দেওয়া ডিম সব মনে শেষ হয়ে গেছে এবং আমি আদ্রতা সেট আপ করে দিচ্ছি। এমন হচ্ছে আমার বোর্ডিং সেট আপ তৈরি করতে হবে। বোর্ডিং সেট আপ তৈরি করার জন্য আমি প্রথমে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবং বস্তা বিছিয়ে দিতেছি যেন নিচে থেকে যেন কোনো পানি বা গেমে গিয়ে যেন পানি উপরে না চলে। তার উপর আরো সেফটির জন্য আমি দিতেছি কাঠের ভুসি। অবশ্যই আপনার এই কাঠের গুঁড়ো বা ভুসিটা ব্যবহার করবেন, যেটাতে আপনার পাখির সমস্যা হবে না এবং পাখি অনেক গরম থাকবে, বলতে বোর্ডিং এ অনেকটাই ভালো হবে। সেই জন্য আপনারা অবশ্যই এই কাঠের ভুসি ব্যবহার করেন। তারপর আমি আবার বস্তা বিছিয়ে দেওয়ার পর তারপর পেপার বিছিয়ে দেয় সুন্দর করে, একদম পেপার বিছিয়ে নাও। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কমপ্লিট। এখন পাখি ঔষধ দিবে। আমি বর্তমানে আমার কাছে 3টা ওষুধ আছে, 3টা ওষুধ দিয়ে আপনারা বোর্ডিং চালিয়ে যেতে পারবেন এবং ঠান্ডা যদি লাগে তাহলে আপনারা ডক্সিয়াবেট এবং অ্যামাইনোয়েট ব্যবহার করবেন। এবং অবশ্যই যে এই যে পানির পাত্র আছে, পানির পাত্রের মাঝে অবশ্যই খেয়াল রাখবেন যে মার্বেল দেওয়ার চেষ্টা করবেন। আমি মার্বেল ছাড়া দিয়ে দিয়েছিলাম, আমার মনে আছে না, কিন্তু মার্বেল না দেওয়ার কারণে আপনাদের পাখি অনেকগুলো মারা যায় এবং আমি খাদ্য ব্যবস্থার পানির ব্যবস্থাটা আগে করে ফেলতেছি যেন পরবর্তী সময় বাচ্চা যেন কোনো সমস্যা না হয়। তারপর এখন বাচ্চাগুলো আমার বুড়া সেট আপে নিতে হবে, সেই জন্য প্রথমে বাচ্চাগুলো বেছে নিতে হবে। যেহেতু অনেক গরম, প্রায় দুপুরের দিক দিয়ে আমি বাচ্চাগুলো ব্রিডিং করতেছি আর ওই দিক দিয়ে সন্ধ্যার সময় খাদ্য দিয়েছিলাম। ইনশাল্লাহ আশা করি সবগুলো বাচ্চাই ফুটতেছে মাশাল্লাহ। আপনারা দোয়া করেন মাশাল্লাহ বলে দেয়। এবং আপনার যাদের 0 বয়সী কোয়েল পাখির বাচ্চা লাগবে বা যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা বা ইনকিউবেটর, O2 ম্যানুয়াল সব ইনকিউবেটর আমার কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি ডিম বাচ্চাগুলো সুন্দরভাবে বুটার সেটে দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখছি আলহামদুলিল্লাহ বাচ্চার সুস্থতা অনেকটাই ভালো। আপনারা সবসময় মনে রাখবেন যে 20 ডিমটা যেন 100% 20 ডিম হয়, সেই 20 ডিমটা দিয়ে বাচ্চা ফুটাবেন ইনশাল্লাহ, বাচ্চাগুলো রেডি হবে। এখন আমি মার্বেলটা দিয়ে দিয়েছিলাম, আগে আমার মনে আসছিল না, এবং খাদ্যগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিলাম এবং ডিমগুলো আবার সুন্দরভাবে কেসের ভিতর সাথে মেশিনে দিয়ে দিতেছি যেন ডিমগুলো সুন্দর করে থাকে। এবং ডিমগুলো আপনার স্প্রে দেওয়ার চেষ্টা করবেন। স্প্রে করে দেওয়ার সুবিধা হচ্ছে আপনার ডিমের কোষা নরম হয় এবং বাচ্চা বের হতে আসতে সমস্যার সম্মুখীন করতে হয় না। অনেক সময় দেখবেন যে বাচ্চা ডিমের ভিতরে মারা গেছে, শুকায় গেছে ভিতরে, কেন জানেন? এই যে বাইরে হতে পারে না, তারপর রক্তগুলো শুকায় যায়, যেহেতু কুষাটা অনেক শক্ত থাকে। সেই জন্য অবশ্যই আপনার ই করেন যে দেখেন আমার একটা শুকায় গেছে, সেই জন্য আমি করছি ডিমের উপর স্প্রে করে। কারণ এমনি করে অনেকজনের বাচ্চা দেখলাম মারা গেছে, অনেক ভাই কমেন্ট করে বলছে। সেই জন্য আপনাদেরকে সবসময় সতর্ক করে বলি যে আপনারা সবসময় স্প্রে করে দিবেন। স্প্রে করে একটু আপনার সময় নষ্ট হলেও কিন্তু আপনার অনেকগুলো পাখি বেঁচে যাবে ইনশাল্লাহ, আপনি লাভ্যাংশ পাবেন। কিন্তু আপনি যদি অলসতার কারণে স্প্রে না করেন তারপর আপনার পাখি অনেকগুলো মারা যাবে, পরে আপনি আফসোস করবেন। এবং আমার সম্পূর্ণ বুড়া সেট আপ কমপ্লিট এবং ডিমগুলো সেটার হ্যাচিং এ দেওয়া কমপ্লিট। এবং হ্যাচিং টাইম বলতে বোঝায় বাচ্চা 15 দিন পরে যে 3 দিন টাইম থাকে ওইটাতে হ্যাচিং টাইম বলা হয়। এবং আপনি সকলে আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুকটা ফলো, টিকটকটা একটু ফলো করে দিবেন যে যেখান থেকে দেখছেন। এবং অবশ্যই বাচ্চা এবং কোয়েল পাখি যে কোনো বয়সী লাগলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ইনকিউবেটর, ম্যানুয়াল, O2 এবং পার্টস পাতি যাবতীয় লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।